মিডফিল্ডে খেলেন, প্লে মেক করেন, নাম্বার 10 খেলেন, ডানে বামে স্ট্রাইকারের পেছনে। অ্যামেজিং প্রত্যেকটা ম্যাচে। আসলে আগের দুটো ম্যাচেও ভিনিসিয়াসকে আমরা যেভাবে দেখেছি এই ম্যাচে আরো বেশি ইম্প্যাক্টফুল মনে হলো। এবং এই ব্রাজিল 1994 এর ওবায়দ ভাই যদি মনে থাকে যে তখন আমার বয়স 9 বছর, খুব একটা মনে নাই। মনে 1994 সেটা 10 বছর। তো 1994 আপনার মনে নাই, কিন্তু তাও 10 বছরে কিছুটা ফুটবলের প্রতি ঝাপসা। ইউএসএ তে প্রথম ওয়ার্ল্ড কাপ এবং শেষ ওয়ার্ল্ড কাপ সেটাই হয়েছিল, তখন ব্রাজিল চ্যাম্পিয়ন। অনেকেই বলছিল রোমারিও এবং বেবেতোর ভেতরে যে কোন্দল ছিল টিমের ভেতরে, বাছাই পর্বে তারা যেভাবে খুব কোনো রকমে আসছিল ওয়ার্ল্ড কাপে, তারপরে তারা একদম বদলে গিয়েছিল। কার্লো আনচেলত্তির ট্যাকটিক্স এই ম্যাচে আপনার কাছে কেমন লেগেছে? প্রথম 2 ম্যাচে আমার কাছে মনে হয়েছে তিনি ক্লুলেস, তিনি তার বেস্ট 11 খুঁজে পাচ্ছেন না, এবং তিনি আসলে দলটাকে যেভাবে খেলাতে চান, আমরা আনচেলত্তি ডন কার্লোকে যেভাবে দেখেছি সেই কম্বিনেশন প্লে হচ্ছে না। বাট এই ম্যাচে কতখানি হয়েছে? দেখেন এগেন আনচেলত্তির আপনি পুরো কোচিং ক্যারিয়ার দেখেন, ও সব থেকে আগে স্ট্রং করে আপনি এসি মিলানে দেখেন মিডফিল্ড পিরলো ছিল, রিয়াল মাদ্রিদের মিডফিল্ড আমরা জানি, কাসেমিরো, ক্রুজ, মডরিচ। ব্রাজিলে তো তার ওই অপশনটা নাই, ওই কোয়ালিটির মিডফিল্ডার নাই। কাসেমিরো আছেন, কিন্তু যেটা নয়ন ভাই বলছিলেন যে গিমারেশ এবং পাকেটা কিন্তু আপনি কোনো দিক দিয়ে হিসাব করে মডরিচ, ক্রুজের পাশে বসাতে পারবেন না, ঠিক আছে? সেই ক্ষেত্রে উনি কার্লো আনচেলত্তি যে কাজটা এই ম্যাচে বেস্ট করেছে সেটা হচ্ছে ভিনিসিয়াসকে ইউজ করা, ওকে পুরা ফ্রিডমটা দিয়েছে। হ্যাঁ, ভিনিসিয়াস কিন্তু ওর পজিশনে খেলে নাই, পুরো ফ্লোটার খেলেছে। যখন যেখান দিয়ে ওর মনে হয়েছে রায়ানের সাথে জায়গা সুইচ করে, স্পেস বানিয়ে, ক্রিয়েটিভ করে। এবং আনচেলত্তি আসলে ইউরোপিয়ান ঘরানার, উনি কিন্তু এই ল্যাটিন ইয়ের সাথে এই প্রথম কাজ করছেন, বাট হি নোজ ভিনিসিয়াস ইন অ্যান্ড আউট। সো তিনি জানেন যে ল্যাটিন ফুটবলে মূল জিনিসটা হচ্ছে যখন ক্রিয়েটিভিটির দরকার হবে, আপনার টিমের বেস্ট ক্রিয়েটিভ প্লেয়ারটাকে ফ্রি করে দিতে হবে, ওকে কোনো ছকে রাখা যাবে না। আপনি দেখেন আর্জেন্টিনার উদাহরণ দিচ্ছি, লিওনেল মেসি হিসাবে, মানে ডেফিনেশন হিসাবে উইঙ্গার বা ফলস 9, কিন্তু তিনি মিডফিল্ডে খেলেন, প্লে মেক করেন, নাম্বার 10 খেলেন, ডানে বামে স্ট্রাইকারের পেছনে, কারণ ওই ক্রিয়েটিভ ফ্রিডমটা তার আছে। ভিনিসিয়াসকে আমার মনে হয় যে কার্লো আনচেলত্তি তার বেস্ট রোলটাতে এখন প্লে করাচ্ছেন। দিস ইজ আ ভেরি ভেরি ডেঞ্জারাস সাইন ফর দ্য অপোনেন্টস। ব্রাজিলকে যারা ফেস করবে, মাইন্ড ইউ নকআউট থেকে কিন্তু রাফিনিয়া ফিরছেন, রাফিনিয়া আরো একজন ক্রিয়েটিভ প্লেয়ার। সো ওরা দুজন যখন খেলা শুরু করবে, এবং নেইমার আমি জানি না, কালকে ওর আমার যে ঝলকটা দেখলাম খারাপ লাগে নাই, মানে খুব বেশি হেভি মনে হচ্ছে না, বাট আবার ফুল ফ্লোতেও মনে হচ্ছে না, বাট ওভারঅল সব মিলিয়ে ভালো। এই তিনজন যদি ফ্রন্টে থাকেন, আই থিঙ্ক মিডফিল্ডের কথা আমরা ভুলেও যাইতে পারি ব্রাজিলের, মানে ব্রাজিলের ফ্লেয়ারটা এতটাই চমৎকার।